আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদারকরণে ইমিউনাইজেশন পরিষেবা উন্নতিকল্পে রাজশাহীতে 2 দিনব্যাপী জিআইএস বেসড ম্যাপিং অ্যান্ড ইপিআই মাইক্রোপ্ল্যানিং শীর্ষক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নগরীর একটি কনভেনশন হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মা ও শিশু স্বাস্থ্য সেবায় সিটি কর্পোরেশনের রয়েছে নানা ক্ষেত্রে সাফল্য। জাতীয় পর্যায়ে ইপিআই কার্যক্রমে ধারাবাহিক সাফল্য রয়েছে। ইলেকট্রনিক ইমিউনাইজেশন পারফরম্যান্স অ্যাওয়ার্ড অর্জন জন্ম মৃত্যু নিবন্ধনে দেশসেরার স্বীকৃতি। রাশিকের স্বাস্থ্য বিভাগের সকলের আন্তরিকতায় এই অর্জন সম্ভব হয়েছে। স্বাস্থ্য সেবায় রাশিকের সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। আগামী প্রজন্ম সুস্থ সবল জাতি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল কবির। আজ পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালন করা হয়। দিবস উপলক্ষে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপাচার্য বলেন, শিক্ষকেরা জাতি গঠনের কারিগর। শিক্ষাদান হচ্ছে আদান প্রদানের বিষয়। জাতি গঠনের শিক্ষকতার সম্মান ও মর্যাদা অত্যন্ত উঁচুতে। শিক্ষকদের প্রতি দায়িত্বের ব্যাপারে সচেতন না হলে শিক্ষকদের সঠিক মূল্যায়ন হবে না। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ড দাস বাসুদেব কুমার, ড একেএম আজহারুল ইসলাম ও প্রফেসর শামসুল আলম বীর প্রতীকে সম্মাননায় ভূষিত করা হয়। এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ সকালে রাজশাহী কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের সম্মানিত করতে এরই মধ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা 2024 প্রণয়ন করা হয়েছে। দিবসটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা। শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অসামান্য ভূমিকা রয়েছে। আগামীতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষকরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত ও আদর্শবান করে গড়ে তুলবেন বলে আশা করেন বক্তারা। এদিকে রাজশাহী পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নাটোর নবাব সিরাজদৌল্লা সরকারি কলেজ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর জান্নাতুল ফেরদৌস। সভায় বক্তারা বলেন, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠে। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে শিক্ষকদের যত্নশীল হতে হবে। শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের মর্যাদা রক্ষা করা। এছাড়া দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং 7টি উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড সৈয়দ মুজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় অদূত বিনোদন পার্কের পেছন থেকে 17টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ দুপুরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ বিজিবির 53 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে শহরের অদূত বিনোদন পার্কের পেছনে জনৈক ইউসুফ রানার আমবাগানে অভিযান চালানো হয়। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে 17টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধার করা ককটেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল 8:10।